শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30 মতো হবে। সকালবেলা তেমনভাবে এখনো বাসি কাজ কিছুই হয়নি, শুধুমাত্র রান্নাঘরটা ঝাড় দিয়ে বাটি কষাটা বসালাম। প্রথমে কি করেছি জানো তো, কুচি কুচি করে আলু কেটেছি, তারপর ওতে জল মিশিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা বেটে নিয়ে মশলাটাকে মিক্সড করে দিলাম। ফলে কি হবে, যখন আমি মশলাটা দেবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আমার তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। আমি যদি মশলা বেটে একদম একবারে বসাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, মাত্র 2 দিন বাকি। তার জন্য আজকে একটু আমাদের এখানে শীতলা মন্দিরে পুজোটা দিয়ে নেব। প্রতি মাসে পূর্ণিমাতে আমি যাই, আজকেও তার অন্যথা হবে না। গতকাল গিয়েছিলাম বাজারে, তো সেখান থেকে আমি এই টেবিল ক্লথটা নিয়েছি। টেবিল ক্লথটা দেখলে ওটা অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 মাস হয়ে গেল, একদম ছিঁড়ে গেছিলো। কি করব, সেভাবে আমার হাজব্যান্ডকে বলছি কতবার যে এনে দাও না এনে দাও না, ও তো এনেই দেয় না। যাই হোক, ওটাকে গুটিয়ে নিলাম। ওটাকে আমি পুড়িয়ে দেবো, ওরকম ফেলবো না, কারণ আমার কাগজ চিকচিকি ওগুলো বাইরে পড়ে থাকলে না ভালো লাগে না। এবারে লাল রঙের আনে আমার হাজব্যান্ড, আর এবারেটা একটু সফট আর কি বলো তো সাদা রঙের আমি এনেছি। মানে এই জিনিসটা ভীষণ সফট। কি বলতো, আমার রান্নাঘর তেমন একটা আহামরি নয়, চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার। সত্যি কথা বলতে কি, আমার কি মনে হয় জানো তো, যদি আমার হাতে অনেক পয়সা থাকলে আমি আমার মনের মতো করে আমার ঘরটাকে সাজাতে পারতাম। কিন্তু ওই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। একটু ভেজা ছিল বলে আমি একটু ফ্যানটা চালিয়ে শুকিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ডকে খেতে দেবো বলে বসতে দিয়েছি। ওকে খেতে দিয়ে তারপর স্নান করে চলে এসেছি। মানে রান্নাঘরের যাবতীয় কাজবাজ, ঘরের যাবতীয় কাজবাজ গুছিয়ে স্নান দান সেরে এখন একটু চলে এসেছি আলতা পরবো। আলতা না পরলে সত্যি কথা বলতে মন্দির যেতে একদমই ইচ্ছে করে না, পাগুলো কেমন সাদা সাদা লাগে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা নববর্ষের দিন আমাকে আমার মা দিয়েছিল। 2টো শাড়ি দিয়েছিল, তার মধ্যে এই হচ্ছে একটা। এটা একটু কম দামি শাড়ি, এই 200-250 টাকা মতো হবে। তো কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর। আমার কি বলতো, যত আহামরি দামের শাড়ি হোক না কেন, আমার এই সুতির শাড়ি বেশি পছন্দ। আমাকে যদি তুমি বলো নতুন নতুন শাড়ি প্রতি মাসে একটা করে দেবে, বছরে একটাও ভালো শাড়ির দরকার নেই, তাহলে আমি একদম নিতে প্রস্তুত। ভালো শাড়ি পরতে আমার সত্যি খুব একটা মন চায় না, যতটা আমার সুতির শাড়ির প্রতি আকর্ষণ থাকে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 9:30 মতো, আর অনেক রোদ। এই রোদে সত্যি যাওয়া খুবই কষ্টকর মন্দির, কিন্তু আমার হাজব্যান্ডের বাইকে যাব, তারপর ও আমাকে ছেড়ে দিয়ে পড়াতে চলে যাবে, আর আমি পুজোটা দিয়ে নেব, তারপর ও আমাকে ফোন করবে, আবার নিয়ে আসবে। যাই হোক, চলো মন্দিরটা চলে যাই, আর বেশি কথা বলছি না। মা তো বকছে, আমি আরও রিলস বানাচ্ছিলাম জানো তো, সেই জন্য ভীষণ বকাবকি করছিল, বলছে তুমি কখন মন্দির যাবে। যাই হোক, এখন দেখো মন্দিরে চলে এসেছি, আর এত পরিমাণে গরম লাগছে, শাড়িটা মনে হচ্ছে যেন খুলে ফেলে দেয়। নতুন শাড়ি তো ভীষণ কষ্ট হচ্ছে গরমে, তো মাথায় আবার ঘোমটা টোমটা দিয়েছিলাম, খুব অস্বস্তি হচ্ছিল। তো এখানে দেখো আমাদের পুজো হয়ে গেছে। আমাদের পুজোর পরে আবার মানে আরেক ঝাঁকে বলে, ঠিক আছে, মানে আরেক দল এখন ঢুকেছে পুজো দিতে। আর যে গরম পড়েছে, সত্যি কথা বলতে পুজো দিতে সবারই কষ্ট হচ্ছে। আর একটা কথা কি বলো, তার ওখানে ভেতরে ফ্যানও চালাতে পারছে না, যেহেতু মন্দিরে প্রদীপ জ্বলছে, তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আর রোদটা দেখেছ, এটা হচ্ছে আমাদের মন্দিরের চারপাশ, ভীষণ সুন্দর পরিবেশটা, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো, এবার বোধহয় আমার হাজব্যান্ড চলে আসবে। মানে গরম, আর আজকে এত রোদ বাইরে, মানে যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে ক্লান্ত লাগছে। এখন সকাল থেকে না খাওয়া তো থাকা অভ্যাস আছে, কিন্তু এই যে মানে কি বলবো, রোদে, এত রোদে, মানে প্রচণ্ড রোদ, তো ও এসে আমাকে ছেড়ে দিয়ে গেল। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। ওইদিকে যে আলুর তরকারি করেছিলাম সকালে, ওই আলুর তরকারি নিতেই ভুলে গেছি খিদের তাড়াসে। এখানে দেখো আমি একটু তরমুজ নিয়েছি, কলা নিয়েছি আর আম নিয়েছি, ওই দিয়েই মুড়ি খেয়ে নিলাম। তো তারপরে দেখলাম মাছ নিয়ে এসেছে, তো মাছগুলোকে এখন আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম। তারপর এখানে দেখো আজকে কেটেই নিয়ে এসেছে, কাটতে হয়নি। আর আমি সাধারণত মাছ কাটি না, মাছ কাটতে আমার একদম ভালো লাগে না, মানে যত সংসারের কাজ আছে না, সব থেকে বিরক্তিকর লাগে আমার মাছ কাটা। তো ওটা আমার শাশুড়ি মাই করে। তো যাই হোক, ওইটা করে দেয় বলে আমি বেঁচে গেছি, নাহলে হয়তো মরেই যেতাম। মাছ কাটতে আমার একদম ভালো লাগে না। এখানে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, আর একটু বীজ বেরিয়েছিল, তো ওই বীজটাকে একটু পেঁয়াজ দিয়ে বড়া করে নেব।
আর বীজ বড়ার সঙ্গে একটু বেসন না মেশালে বড়াগুলো উঠতে চায় না, তার জন্য একটু বেসনও মিশিয়ে নিয়েছিলাম। যাই হোক, আর বীজ বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার বীজ বড়াটা পরিমাণে সেভাবে বেশি ছিল না, মানে বীজের পরিমাণটা বেশি ছিল না। বীজ বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, মাছের ডিম যেটাকে বলে। তো আমি ওইটাকে ছোটো ছোটো করে 4টে ভাগ করে নিয়েছি, যেহেতু আমরা 4 জনা, তো তার জন্য 4টে ভাগ করে নিয়েছি। এদিকে দেখো মাছগুলো একটু সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল হবে। আজকে বাবা সজনে ডাঁটা নিয়েছে, রাস্তায় বিক্রি করছিল। মা তো ভীষণ বকাবকি করছে, বলছে এখন দিনে কে সজনে ডাঁটা নেয়, আর তুমি নিলে? বলছে না এগুলো ভালো, তুমি রেঁধে দেখো ভালো। তো দেখলাম যে বেশ ভালো নরম আছে, তো সজনে ডাঁটা আলু দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল রান্না করে নিলাম। আজকে মন্দির গিয়েছিলাম, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। এখন বেজে গেছে 1টা মতো। তো মাজা বসিয়েছি, মাজা চচ্চড়ি। তো আর এত গরম না, রান্নাঘরে কি রান্না করবে, বেশি তরকারি রান্না করাই যাচ্ছে না, 2-3টের বেশি রান্না করাই যাচ্ছে না। 2-3টে রান্না করতেই অস্থির অস্থির লাগছে। আর আজকে বেজে গেছে 1টা মতো, বাবা চলে আসলো খেতে। আর মাজা জিনিসটা এমনই, ওই যেটা বলে কলার থোড় টাইপের, ওই জিনিসটা এমনই, ওই জিনিসটা হচ্ছে ভালো করে সেদ্ধ না করলে ভালো লাগবে না, ওটা একটু হতে টাইম লাগে। বাবাকে বলছি যে বাবা তুমি একটু দেরি করে চান করতে যাবে। কি করবো, বাবার একটা পেটে খিদে পেয়ে যায়, সেই সকালে খায় 7টার সময় ধরো মুড়ি খাই, এখন বাজে 1টা, খিদে তো পাবেই স্বাভাবিক। তো চলো রান্নাটা করে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে, বীজ বড়াটাও হয়ে গেছে, রান্নাটা করে বাবাকে খেতে দিই, তারপরে আমরা খাবো সবাই। যাই হোক চলো এখন রাখি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন আমি চলে আসলাম গ্যাস তাকটা একটু মুছে নেব। আর আমার খাওয়ার পরে কি বলো তো, ভালো করে যেন চারপাশটা পরিষ্কার করা থাকে, এরকম একটা আমার অভ্যাস। তার জন্য আমি গ্যাস টেবিল গ্যাস তাক মুছে নিচ্ছি। আর আজকে না এই জায়গাটা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছিলাম, যেহেতু মানে কি বলো তো তেল চিটচিটে হয়ে যায়, তো আমি 3-4 দিন অন্তর অন্তর মুছে পরিষ্কার করে দিই। আমার যেন সবসময় রান্নাঘর টিপটাপ থাকে। হয়তো আমার রান্নাঘর সেভাবে আহামরি নয়, কিন্তু গোছানো যেন থাকে। আমরা বাড়ির বউরা সবসময় রান্নাঘরে কাটাই, আর এই রান্নাঘরটা যদি আমরা ভালো করে পরিষ্কার না করে রাখি, তাহলে রান্না করতেই তো ইচ্ছে করবে না, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন ব্লগ নিয়ে আগামীকাল ফিরছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।